ওকে, মিটটা খুঁজছিস? হ্যাঁ আপু। মিটের হচ্ছে 721-এর 21-এর 721 নাম্বার পেজের পিছনে যেটা আছে কোয়েশ্চেন, সেলফ অ্যাসেসমেন্ট কোয়েশ্চেন এর আনসার, ওগুলো একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা, কোয়েশ্চেন একে দেখো যে বলছে কি, ডেসক্রাইব দ্য ইম্পর্টেন্ট কনসিডারেশন ইন প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট অফ আ পেশেন্ট লিস্টেড ফর রেডিক্যাল হেড এন্ড নেক ক্যান্সার সার্জারি। তাহলে এটা বলছে কি, ইম্পর্টেন্ট কনসিডারেশনস ইন প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে আমি যখন প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট, তার মানে প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট যখন বলতেছি, অ্যাসেসমেন্ট শব্দটা বলতে আমরা কিন্তু প্রি অপারেটিভ যে হিস্ট্রি, হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, এই তিনটা জিনিসই কিন্তু এর মধ্যে চলে আসবে। হ্যাঁ, তাহলে মানে এখানে জিনিসটা কি বলছে, ইম্পর্টেন্ট কনসিডারেশন ইন প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট, কোয়েশ্চেন বুঝতে হবে। কারণ আমরা অনেক সময় যেটা হয় রিটেনে খারাপ করার একটা বড় কারণ হচ্ছে আমরা কোয়েশ্চেন না বুঝে অ্যান্সার লিখে যাই। যেটা আমরা মনে করছি বা ভেবে নিছি, কিন্তু কোয়েশ্চেনটা বোঝাটা পরীক্ষার একটা বড় অংশ। আর যেহেতু যেটা হয় যে আম, যদি কপাল খারাপ হয় আর কি, বা আমাদের কপাল আসলে খারাপই থাকে ধরে নিলাম, কারণ হচ্ছে পরীক্ষার সময় গার্ড দেওয়ার সময় আমাদের স্যারেরা মানে আমাদের পরীক্ষার সময় আমরা পাই নাই। এখন ওই হল রুমে তো নাও পড়তে পারে। এখন হল রুমে না পড়লে অন্য টপিক, অন্য সাবজেক্টের স্যারদেরকে আমরা জিজ্ঞেস করলে আসলে সেক্ষেত্রে খুব একটা লাভও হয় না, কারণ তারা তো নিজেরাই বুঝে না অনেক কিছু। তো কোয়েশ্চেনটা বুঝতে হবে আগে। তো ইম্পর্টেন্ট কনসিডারেশন ইন প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট, কেসটা কি, কেস হচ্ছে রেডিক্যাল হেড এন্ড নেক সার্জারি। এখানে এখানে যে উত্তরটা দিছে এটা খুবই ছোট করে দিছে। আমরা যে উত্তরটা পড়ে এখান থেকে আইডিয়াটা নিব, কিন্তু আমরা যখন লিখবো তখন আমরা আমাদের মতো করে আমাদের যে ফরম্যাট, আমরা হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এভাবে করে লিখবো। এক্সামিনেশন। হুম। এখন যেমন এখানে বলতেছে কি, যে দেখো এখানে 3 নাম্বার পয়েন্টে দেখো যে এইজ এন্ড স্মোকিং কার্ডিওভাস্কুলার সিস্টেমে, এইজ এন্ড স্মোকিং আর লাইকলি টু রেজাল্ট ইন সিগনিফিকেন্ট কার্ডিওভাস্কুলার ডিজিজ। হোয়াট ইজ দ্য পেশেন্ট নর্মাল ব্লাড প্রেশার, উইল দে টলারেট হাইপোটেনশন। তার মানে কি, যেহেতু হেড এন্ড নেক সার্জারি হয়েছে, তাহলে হেড এন্ড নেক সার্জারি, রেডিক্যাল হেড এন্ড নেক সার্জারি, তাহলে এই হেড এন্ড নেক সার্জারির সাথে আমরা সাধারণত কার্সিনোমার সাথে আমরা ধরে নিই যে এখানে একটা স্মোকিং এর একটা রিলেশন আছে। আর যেহেতু এখানে বলে নাই পেশেন্টের এইজ কত, তাহলে আমাদের কিন্তু এইজটাও লিখতে হবে। মোট কথা, এটা উত্তরটা আমরা কিভাবে লিখবো, আমরা যে প্যাটার্নে আনসার করি প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট সেটাই লিখে দিব এখানে। সে আঙ্গিকে কিভাবে লিখবো, আমরা যেমন হিস্ট্রিতে জিজ্ঞেস করবো তার প্রথমত হচ্ছে তার, আমরা তো না এইজ, তারপর ওয়েট, হ্যাঁ এগুলো তো জিজ্ঞেস করবোই, প্লাস হচ্ছে পেশেন্টের আমরা তার ওই যে স্মোকিং হিস্ট্রি, তারপরে হচ্ছে শুরু থেকে যে বলে মানে কোন কোমরবিডিটি, কোন কারেন্ট ডিজিজ কিছু আছে কিনা, অ্যালার্জিক হিস্ট্রি, অ্যানেস্থেটিক হিস্ট্রি, তারপরে অ্যালকোহল হিস্ট্রি, সবগুলোই আমরা জিজ্ঞেস করব, জিজ্ঞেস করে লিখবো। আমরা যদি ওভাবে লিখি আমাদের কিন্তু কোনো ভুল হবে না। আর এখানে যেটা বলছে, এখানে জাস্ট একটু পয়েন্ট করো যে এয়ারওয়েতে, যেহেতু হেড এন্ড ক্যান্সার সার্জারি, তো এই ক্যান্সার পেশেন্টদের কিন্তু ডিফিকাল্ট এয়ারওয়ে হয়। তো ডিফিকাল্ট এয়ারওয়ে কোনো ধরনের ম্যানেজমেন্ট আছে কিনা, বা যদি ম্যানেজমেন্ট থাকে তাহলে সেটা আমরা কিভাবে ওভারকাম করবো। মানে আমার ডিফিকাল্ট এয়ারওয়ে আমি ধরে নিচ্ছি, তাহলে এটা কি আদৌ ডিফিকাল্ট কিনা, তাহলে আমি আমার এক্সামিনেশনে আমার এয়ারওয়ে অ্যাসেসমেন্ট, এয়ারওয়ে হচ্ছে এক্সামিনেশন করতে হবে। এবং করে ওখানে আমরা কিছু কয়েকটা ইনভেস্টিগেশনের পরীক্ষার নাম লিখে দিব, 3221, থাইরোমেন্টাল, স্টার্নোমেন্টাল ডিস্টেন্স, হ্যাঁ এইসব কটা জাস্ট নাম লিখে দিতাম। আচ্ছা, যেমন রেসপিরেটরি সিস্টেম মতো যে দেখ স্মোকিং রিলেটেড কোয়েশ্চেনই বারবার আসতেছে। 3 নাম্বারটা বলছিলাম তো যে এজেন্ট স্মোকিং রিলেটেড কোন ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজ তার আছে কিনা, বা এইসব পেশেন্টের আমরা কি হয় যে হাইপোটেনসিভ অ্যানেস্থেসিয়া অনেকে চায়, তো সেক্ষেত্রে সে হাইপোটেনশন নিতে পারবে কিনা, তাহলে তাকে আমার তাকে আমার হচ্ছে মেইস অ্যাসেসমেন্ট করতে হবে যে তার মেড কত, তার সে বাইতে পারে কিনা, হিস্ট্রি নিব, তাকে আমি কিছুক্ষণ 6 মিনিট ওয়াক টেস্ট করলাম বা শাটল ওয়াক টেস্ট করলাম, এইসব কাজগুলো আমরা করে নিব। ওকে, আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটা যে কোয়েশ্চেন 2, হাউ উড ইউ ম্যানেজ রেসপিরেটরি অবস্ট্রাকশন ইন আ পেশেন্ট উইথ ট্রাকিওস্টোমি। তাহলে কি বলছে, রেসপিরেটরি অবস্ট্রাকশন ইন আ পেশেন্ট উইথ ট্রাকিওস্টোমি, একটা পেশেন্ট আমরা ট্রাকিওস্টোমি করে ফেললাম, এরপর তার রেসপিরেটরি অবস্ট্রাকশন হয়েছে। এটা আসলে ট্রাকিওস্টোমি মেইন, আমরা ট্রাকিওস্টোমি মেইনটেনেন্সের যখন আমরা কথা বলি, সেই কোয়েশ্চেনে আসলে থাকে যে এটা একবার হচ্ছে রিডিং দিয়ে যাবে, কারণ ট্রাকিওস্টোমি বা ট্রাকিওস্টোমি কেয়ার সাধারণত আমাদের এটা কিন্তু শর্ট কেসে আসে।
আম, যেহেতু এখন স্যারেরা যা পায় তাই নিয়ে আসে, তো ট্রাকিওস্টমি থাকলে সেটা কিন্তু নিয়ে আসতে পারে। যেমন আমি ডিপ্লোমা পরীক্ষা যখন একটা কন্ডাক্ট করছিলাম, তখন এরকম একটা ট্রাকিওস্টমি পেশেন্ট আমরা নিয়ে মানে কেস পাচ্ছিলাম না, নিয়ে আসতে হয়েছে। এখন ওই ট্রাকিওস্টমি নিয়েই কিন্তু মানে স্যাররা পেঁচাইছে। আর যেহেতু এটা পড়ে না সাধারণত পোলাপান, এই কারণে দেখা গেছে কি যে এটাতেই খারাপ করছে অনেকে। আচ্ছা, এখানে দেখো ট্রাকিওস্টমিতে আমরা এত কিছু পড়বো না, মেইন যে বুলেট গুলো আছে শুধু সেগুলো পড়ে যাবে। যে ট্রাকিওস্টমি শুড বি অ্যাসেস ফর পেটেন্সি অ্যান্ড সিকোয়েন্সিয়াল স্টেপস আর ফলোড। মানে কি করব, ক্যাপ রিমুভ করব, ইনার টিউব রিমুভ করব, একটা সাকশন ক্যাথেটার দিব। ট্রাকিওস্টমি টিউবটা হচ্ছে ডিফ্লেক্ট করব, তারপর ট্রাকিওস্টমি টিউব রিমুভ করব। এটা আসলে আরো ডিটেইল ভাবে ভিউ পয়েন্টের যে শর্ট কেস অফ ট্রাকিওস্টমি। কে একটু দাঁড়া, বারবার দরজায় নক করতেছে। আচ্ছা। হ্যালো। হ্যাঁ, সঞ্জিতা আছিস? আছি আপু। হ্যাঁ, হ্যাঁ, ওকে। হ্যাঁ, তাহলে আছি। ট্রাকিওস্টমি আসলে এই কোয়েশ্চেনটা মানে আমার শখের সহ যখন পড়বো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। আর এটা একটু ডিটেল এখান থেকে পাওয়ার দরকার নেই। এরপর হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট কনসিডারেশন ইন দ্য চাইল্ড উইথ পোস্ট টনসিলেক্টমি ব্লিডিং। পোস্ট টনসিলেক্টমি ব্লিডিং নিয়ে আমরা কিন্তু অনেক কিছু পেডিতেও পড়ছি, আমরা এখানেও কিছুটা পড়ছি। তাহলে এখানে দেখ, এই পয়েন্টগুলো জাস্ট বুলেট গুলো পড়ে যাবে যে দে আর 3 চ্যালেঞ্জেস টু কিপ ইন মাইন্ড। যদিও বা লিখছে 3, কিন্তু এখানে অনেকগুলো পয়েন্ট লিখছে। কি কি? প্রথম হচ্ছে যে কতটুকু ব্লাড লস হয়েছে সেটাকে কিন্তু যেটা এটা হচ্ছে ভ্যারি করবে কিন্তু, এবং এটা ডিফিকাল্ট টু মেজার। তারপর হচ্ছে অনগোয়িং ব্লিডিং আছে কিনা। তারপর হচ্ছে ব্লাড ইন দ্য এয়ারওয়ে ইন দ্য প্রেজেন্স অফ ফুল স্টমাক। আচ্ছা, ইম্পর্টেন্ট কনসিডারেশন টু ডিসকাস ইন দ্য ফলোইং: যে লাইফ থ্রেটেনিং ইমার্জেন্সি, অ্যাডিকুয়েট আইভি অ্যাক্সেস এন্ড ফ্লুইড রিসাসিটেশন, ব্লাড ক্রসম্যাচ, ইউজ of RSN and trained assistant, suction ready and on, normalization of the blood pressure before completion of the surgery। এখানে সবচাইতে যে লাইনটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে লাস্টের লাইনটা, যে নর্মালাইজেশন অফ দ্য ব্লাড প্রেশার বিফোর কমপ্লিশন অফ দ্য সার্জারি। বাদ বাকি যেসব পয়েন্টগুলো আমরা পড়লাম সেগুলো আমরা আগে অনেকবার পড়ে আসছি। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটা আমাদের সাথে যায়, সেটা যায় বলতে হচ্ছে আমাদের ইএনটির সাথে যাচ্ছে। হাউ ডু অ্যানেস্থেটাইজ আ 45-year-old women প্রেজেন্টিং ফর থাইরয়েডেক্টমি? তাহলে কোয়েশ্চেনটা বলে দিছে আমার এখানে বয়স 45 ইয়ার এবং কেসটা কি, থাইরয়েডেক্টমি। হাউ উড ইউ অ্যানেস্থেটাইজ? তাহলে তুমি কিভাবে তাকে এখানে তোমার হচ্ছে মানে আমাদের যে অ্যানেস্থেটাইজ যখন বলতেছে, মানে আমি তাকে কিভাবে অ্যানেস্থেসিয়া দিচ্ছি সেটা সেটা ইন্ট্রা অপারেটিভ লিখে শুধু আমি আসবো না, আমি কিন্তু তাকে প্রি অপারেটিভও কিছু অল্প একটু টাচ দিব। প্রি অপারেটিভ কি? যে প্রি অপারেটিভ হচ্ছে যেহেতু পেশেন্টটা থাইরয়েডেক্টমি, হ্যাঁ, এখন থাইরয়েডেক্টমি ফর হোয়াট? এটা কি হাইপোথাইরয়েড না হাইপার থাইরয়েড আমরা কিছু জানি না, সো আমাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। কি করব? তাহলে আমি থাইরয়েড ফাংশন টেস্ট করব, তার থাইরয়েড হরমোন অ্যাসে করব, রেডিও আয়োডিন আপটেক টেস্ট করতে পারি, আমি আলট্রাসোনোগ্রাম অফ দ্য নেক করব। তারপর হচ্ছে আমি আমার সাপোর্টিং কিছু ইনভেস্টিগেশন লাগবে, যেমন সিবিসি রাখতেছে, তার হচ্ছে ব্লাড সুগার, ইলেকট্রোলাইট প্রোফাইল, এগুলো আমি সবগুলো দেখে নিলাম। আমি এক্সট্রা নেক করতে পারি কারণ আমার এটা এক্সটেনশন আছে কিনা। বা আমি হচ্ছে অ্যাওয়েক ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, হ্যাঁ, এটাও করে দেখতে পাই। তাহলে আমাকে টেস্টটা শুরু করতে হবে কিন্তু প্রি থেকে। তাহলে এটা আমি প্রি 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 করলাম। এখন এই কোয়েশ্চেনটা যদি আমার 10 নম্বরে, যেমন এই কোয়েশ্চেন গুলো আসবে 5 নম্বরের, তাহলে 5 নম্বরের কোয়েশ্চেন যদি হয় তাহলে আমি কতটুকু লিখবো এটারও একটা ব্যাপার আছে। এখন মানে বিষয়টা কি, যখন তুই লিখবি তখন তোকে আসলে ধরে নিতে হবে যে এটার কোনো ইয়া নাই, কারণ এক একজনের লেখার স্পিড,
লেখার প্যাটার্ন একই রকম, বা লেখা বাড়াইতে গিয়ে আমি মূল জিনিসই টাচ করলাম না, সেটাও কিন্তু হবে না। এখানে যেহেতু বলছে অ্যানেস্থেটাইজ কিভাবে করব, তাহলে আমার ইন্ট্রাঅপারেটিভ ম্যানেজমেন্ট অবশ্যই লিখতে হবে। সাথে আমি বলতেছি প্রি অপারেটিভ কিছু আমি নাম লিখে দিব, কারণ আমার এগুলো মাথায় প্রি অপারেটিভ নিয়ে আমার ইন্ট্রাঅপারেটিভ প্রসিডিউর আমি করতে পারি। তাহলে প্রথম হচ্ছে আমি এটা ইনভেস্টিগেশন গুলো করলাম। তারপর করলাম কি যে এখন আমি বললাম কি যে এখানে রিস্ক স্ট্র্যাটিফিকেশন এন্ড অপটিমাইজেশন। তাহলে রিস্ক স্ট্র্যাটিফিকেশনের মধ্যে আমি দেখতে চাই যে তার এটা কি ডিফিকাল্ট এসে কত? হবে কিনা। হ্যাঁ, তারপরে হচ্ছে ডিফিকাল্ট এরিয়া হচ্ছে কিনা, তার কি এই যে যেহেতু তার থাইরয়েডেক্টমি হচ্ছে, তার পেশেন্টের কেস হচ্ছে থাইরয়েড, এখন তাহলে তাহলে থাইরয়েডের কেস মানেই হচ্ছে তার কার্ডিওভাস্কুলার ইনস্ট্যাবিলিটি আছে। তাহলে কার্ডিওভাস্কুলার ইনস্ট্যাবিলিটি যদি থাকে, তাহলে সেই পেশেন্টটা হচ্ছে মেড কত, সেই পেশেন্টের মেস আমরা যদি মেজর অ্যাডভার্স কার্ডিয়াক ইভেন্ট চিন্তা করি, সেগুলোর কোনো রিস্ক আছে কিনা। তারপরে হচ্ছে আমরা এখানে সর্ট করতে পারি, এটা এএসএ কতটুকু করতেছে, এটা করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে এরপর আমার আসবে ইন্ট্রাঅপারেটিভ। ইন্ট্রাঅপারেটিভ ম্যানেজমেন্টের মধ্যে আমি কি প্রসিডিউরে যাচ্ছি, আমি কি এটা রিজিওনাল ব্লক দিয়ে করব, না লোকাল ব্লক দিয়ে করব, নাকি হচ্ছে জিএ দিয়ে লিখবো। তো আমরা ফার্স্ট উত্তরটা আমরা এভাবে শুরু করব যে চয়েস অফ অ্যানেস্থেশিয়া ডিপেন্ডস অন দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য প্রোভাইডিং অ্যানেস্থেসিওলজিস্ট। অলসো এটাকে বলবো, তার সাথে অ্যাড করবো যে অলসো অলসো উই ক্যান গিভ জেনারেল অ্যানেস্থেসিয়া উইথ এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন অর রিজনাল অ্যানেস্থেসিয়া। এখন রিজনাল অ্যানেস্থেসিয়া এখানে না লিখাই ভালো হবে, কারণ আমরা আসলে জেনারেল অ্যানেস্থেসিয়া ছাড়া অন্য কিছু আমরা দিতে কখনো দেখি নাই। আচ্ছা, তাহলে আমরা লিখবো কি জেনারেল অ্যানেস্থেসিয়া উইথ এন্ডোট্রাকিয়াল, মাই চয়েস অফ অ্যানেস্থেসিয়া উড বি রিজনাল জেনারেল অ্যানেস্থেসিয়া উইথ এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন। আচ্ছা, এরপরে আমি তাহলে কি নিলাম, এরপর আমি লিখবো যে আমি এখানে তার আমরা কি কি বললাম, তার আমরা ইন্ডাকশন, ও তারপর আমরা যে প্রি মেডিকেশন কি দিচ্ছি, ইন্ডাকশন এজেন্ট, এরপর আসবে ইন্ডাকশন এজেন্ট কি দিব। তারপর আমি ইন্ডাকশনের সাথে আমি যে এখানে ওপিয়েট কি দিচ্ছি। এরপরে মানে আমি ওটিতে যা যা করি সোজা বাংলা কথা সেভাবে আমি লিখে যাব। আমাদের কিন্তু একটা প্যাটার্ন ছিল ইন্টারঅপারেটিভ, মনে আছে? আপু অ্যানাস্থেসিয়া গোল, তারপর হচ্ছে হ্যাঁ, ইন্ডাকশন এজেন্ট, হ্যাঁ, এরপরে মেইনটেনেন্স, হ্যাঁ, মেইনটেনেন্স, এরপরে হচ্ছে রিকভারি। মেইনটেনেন্স, রিকভারি। মেইনটেনেন্সের মধ্যে আমরা কি দিচ্ছি, অক্সিজেন নাইট্রাস, আর হচ্ছে ভলাটাইল অ্যানেস্থেটিক। আমরা অক্সিজেন নাইট্রাস ইনক্রিমেন্টাল, দিচ্ছি, ফ্লুইড দিচ্ছি। হ্যাঁ, ইনক্রিমেন্টাল ফেন্টানিল দিচ্ছি। তারপর হচ্ছে অ্যানালজেসিয়া মেনটেন করতেছি, ফ্লুইড দিচ্ছি, তাই না? আর আমার এটা যদি আমার তারপর আমার যদি এটাকে এক্সট্রুবেট করতে হয়, তাহলে আমি এটা কিভাবে এক্সট্রুবেট করবো, এটাকে আমি ডিপ করব না আমি হচ্ছে অ্যাওয়েক এক্সট্রুবেশন করব, এটার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, ডিফিকাল্ট এরিয়া থাকতে। আচ্ছা, এখন দেখ এখানে এখানে ওরা অনেক কিছু লিখছে, বাট ওই মূল জিনিসটা ছাড়া লিখছে। কিভাবে লিখছে দেখ, ওদের প্যাটার্ন অফ অ্যান্সারটা হচ্ছে যে বলতেছে থাইরয়েডেক্টমি মেবি পার্শিয়াল অথবা টোটাল, ইন্ডিকেশন কিছু ইন্ডিকেশনের নাম লিখে দিচ্ছে। সেফ অ্যানেস্থেসিয়া ফর থাইরয়েড সার্জারি রিকোয়ার প্রিয় এই যে সেফ অ্যানেস্থেসিয়া ফর থাইরয়েড সার্জারি রিকোয়ার প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট অ্যাকাউন্টিং ফর স্পেসিফিক হ্যাজার্ড and effective plan for intraoperative care and awareness for the potential post-operative complication। মানে কি বললাম, ওই যে মানে ইন্ট্রাঅপারেটিভ বললেও আমার কিন্তু উত্তর শুরু হবে প্রি অপারেটিভ থেকে। আচ্ছা, এরপর বলতেছে কি এই যে কিছু কমপ্লিকেশনও হতে পারে, সেগুলো আমার মাথায় রাখতে হবে। কিছু কমপ্লিকেশন নাম দিতে, স্পেসিফিক ইস্যুস ইনক্লুড, প্রথম হচ্ছে থাইরয়েড ফাংশন করব। থাইরয়েড ফাংশন কেন করব, কারণ পেশেন্টকে আমার ইউথাইরয়েড করে নিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে তার রেস্টিং কোনো ট্র্যাকিকার্ডিয়া আছে কিনা, যেহেতু আমাকে এটা হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড কিছুই বলে নাই, তো আমি মানে দুটাই এখানে কনসিডারেশনে রাখবো। তারপর হচ্ছে এয়ারের কম্প্রেশন অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট, যে কোন ধরনের গয়টার আছে কিনা। এরপরে কি সুপিরিয়র ভেনা ক্যাভা অবস্ট্রাকশন, ভোকাল কর্ড পালসি। তাহলে ভোকাল কর্ড পালসিটা কেন ওখানে বলতেছে, বিকজ ওটির পরে আমাদের ভোকাল কর্ড পালসি হতে পারে। আর preoperative test should include thyroid function and corrected serum calcium. আচ্ছা, general anesthesia with endotracheal intubation and artificial ventilation is usual। তার মানে এই লাস্টে এসে তারা কিছু আমাদেরকে পয়েন্ট দিছে। লাস্টের পয়েন্টটা দেখ, জেনারেল অ্যানেস্থেসিয়া উইথ, এটা বললাম মানে আমরা যখন লিখবো জেনারেল অ্যানেস্থেসিয়া উইথ মানে সবসময় জিএ ফট ফট করে জিএ লিখে দিবি না। আচ্ছা, এটা বলতে ভুলে যাই, সেটা হচ্ছে রিটেনে যখন আমরা কোয়েশ্চেন অ্যান্সার করা শুরু করব সাপোজ, তখন যেটা করব কি যে যেমন জেনারেল অ্যানেস্থেসিয়া উইথ এন্ডোট্রাকেল ইন্টুবেশন, এই পুরা কথাটা
আমি পুরাটা লিখবো, মানে জেনারেল অ্যানেস্থেশিয়া, মানে জিএ লিখে দিব না। লিখার পরে আমি ব্র্যাকেটে লিখবো জিএ উইথ ইটিটি। বুঝাতে পারছি? পরবর্তীতে যে কোয়েশ্চেন আচ্ছা গুলো আমার অ্যান্সার করতে হবে, তখন আমি সব জায়গায় জিএ উইথ ইটিটি লিখতে পারবো, সেখানে আমার পুরাটা লেখার দরকার নাই। নিয়ম হচ্ছে খাতার শুরুতে আমি যদি আমার এই ধরনের কোনো শর্ট ফর্ম ইউজ করতে হয়, তাহলে এটা খাতার শুরুতে এটাকে ফুল ফর্মে লিখে ওটাকে ব্র্যাকেটে লিখে দিতে হবে। তারপর ওই শর্ট ফর্মটা আমি পরবর্তী কোয়েশ্চেন গুলাতে শর্ট ফর্ম ইউজ করতে পারবো, কিন্তু কখনোই আমি সরাসরি জিএ উইথ ইটিটি লিখতে পারবো না। বুঝা গেছে? এটা কিন্তু আমরা আচ্ছা মানে লিখে ফেলি অভ্যাসে, যে জিএ হুম, উইথ ইপিটি এটা লেখা যাবে না। লেখা যাবে কখন? যদি আমরা একটা কোয়েশ্চেনে পুরো ফর্মটা লিখে, মানে থিসিসের মতো। থিসিসে আমরা কি করি, প্রথমে একটা ফুল ফর্ম লিখি, তারপর হচ্ছে পাশে ওটার শর্ট হুম, ফর্ম ব্র্যাকেটে লিখি, পরবর্তীতে কিন্তু আমরা শর্ট ফর্মটা বারবার লিখতে লিখতে পারি। ঠিক থিসিস হুম। যেভাবে লিখছি ওভাবেই আমার রিটেনের, মানে এই রুলটা ফলো করতে হবে। আচ্ছা, বই ফেরত আসি। If there are particular concern regarding airway, anesthesia may be induced in patient with semi-recumbent position. আচ্ছা, in case where there is evidence of incipient airway obstruction, tracheostomy under local anesthesia may be performed. মানে আমি tracheostomy আগেই করে নিলাম। Eye protection important. Tracheal extubation is better performed awake. মানে আমার এখানে ছোট্ট একটা প্যারাতে সব বলে দিচ্ছে। Tracheal extubation is better performed awake. Local anesthetic infiltration or superior cervical plexus block are useful. তার মানে আমরা কি বলতেছি, যে এখানে যখন আমি আমরা থাইরয়েড টেস্ট করতে যাই, তখন আমরা যদি কোনো রিজিওনাল দিতে চাই, তাহলে কি রিজিওনাল দিতে পারি আমরা এখানে? সুপিরিয়র সার্ভাইকাল প্লেক্সাস। সুপারফিশিয়াল সার্ভাইকাল প্লেক্সাস। তাহলে এটাকে আন্ডারলাইন করো, ইয়া করো, মার্ক করো। তাহলে এটা আমরা যে কোনো থাইরয়েডের টেস্টে আমরা লাগাইতে পারি। লোকাল অ্যানেস্থেসিয়া ইনফিলট্রেশন তো আছে। এবং আমি ওটি করে এক্সট্রুবেট করে গেলে হবে না। আমরা মানে পোস্ট অপারেটিভ যে প্রবলেম গুলো হতে পারে সেগুলোর নামগুলো লিখে দিয়ে সেগুলোর জন্য আমি কি প্রিকশন নিব সেগুলো আমাকে লিখতে হবে। দেখো, লেখা কিন্তু এখানে অনেক। যেমন তুমি লিখলা যে হেমোরেজ, তাহলে হেমোরেজ যদি হয় তুমি লিখলা যে কি পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন মে অ্যারাইজ, লিখে একটা বুলেট দিয়ে লিখলা হচ্ছে হেমোরেজ। তাহলে হেমোরেজ লিখে তুমি একটা হাইফেন দিয়ে লিখলা যে মনিটরিং শুড বি, ভিজিলেন্ট মনিটরিং ইজ নিডেড। ঠিক আছে, লিখে দিলাম একটা লাইন। এয়ারওয়ে অবস্ট্রাকশন, তাহলে এয়ারওয়ে অবস্ট্রাকশন হলে একই কথা, যে মনিটরিং অফ দ্য পেশেন্ট SpO2 শুড বি নিডেড অ্যান্ড শুড বি নিডেড, মানে একই কথা আমি কিন্তু দুইবার লিখতেছি। আচ্ছা, এরপর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলস, তাহলে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসের জন্য আমি কি করবো? আমি লিখবো যে বিফোর এক্সটুবেশন আই আমি উড লুক দেখে ফর নিব। দ্য, হ্যাঁ, আই উড লুক ফর দ্য ভোকাল ভোকাল কর্ড। কর্ড মুভমেন্ট। ট্রাকিওম্যালাসিয়া আসলে আমরা ইয়াতে বলছি হাইপোক্যালসিমিয়া, এগুলোর জন্য হচ্ছে আমরা ট্রাকিওম্যালাসিয়াতে আমাদের কিছু করার নাই। আর হাইপোক্যালসিমিয়ার জন্য আমরা হচ্ছে পরবর্তীতে যদি সেরাম ক্যালসিয়াম লেভেল দেখে নিতে পারি পোস্ট অপারেটিভে। তাহলে ব্যাপার যেটা হয়েছে, এটা এই ধরনের অ্যান্সার যদি 5 নম্বরে আমরা করি, তুমি কি মানে, আমি সবসময় একটা কথাই বলতেছি তোদেরকে, সেটা হচ্ছে একটা মানে ডোন্ট পুট অল এগস ইন ওয়ান বাস্কেট। কিছু ডিম তুমি প্রি অপারেটিভে দিবা, কিছু ডিম তুমি পোস্ট অপারেটিভে দিবা, এবং বেশি তোমার যদি কোয়েশ্চেনটা হয় ইন্ট্রা অপারেটিভ নিয়ে, তাহলে কয়েকটা ডিম একটু বেশি দিবা ইন্ট্রা অপারেটিভে। তাহলে হবে কি, তুমি যে বিষয়গুলা জানো, তুমি যে বিষয়গুলা পারো, এটা এক্সামিনার বুঝতে পারবে। কারণ তোমার পক্ষে এক্সামিনার তোমার খাতা চিনে, তোমাকে সে হয়তো বা মানে তোমাকে তো সে চিনে না। এখন তোমার খাতা দেখে সে যেন বুঝে যে হ্যাঁ, শি নোজ দিস থিং, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আচ্ছা, এবার ইয়াতে আসো, মর্গানে আসো। মর্গানের হচ্ছে, আচ্ছা পেজ নাম্বার তো আমার এখানে উঠে না, এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে চ্যাপ্টার 37 এর কোয়েশ্চেন আনসার। আচ্ছা, এটা মনে হয় আমরা একবার পড়ছি। হ্যাঁ, এটা আমরা মোস্ট প্রবাবলি ভিউ পয়েন্টে একবার পড়ছি। সেটা হচ্ছে যে এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির জন্য হুম। 50-year-old man, paroxysm of coughing in post-anesthesia care unit while awakening from following uneventful endoscopic sinus surgery. Immediately afterward, his respiration seemed labored and with a loud inspiratory stridor. So, what are the differential diagnosis? ওই যে এটা inspiratory হয়েছে। stridor, এটা আমরা হ্যাঁ। পড়ছি।
আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়াল করছি। ডায়াগনোসিস গুলো কি কি হতে পারে? অ্যানাদার paroxysm of coughing is accompanied by hemoptysis। তাহলে হেমোপটাইসিস যদি হয়, ইমিডিয়েট ম্যানেজমেন্ট, তাহলে এই ম্যানেজমেন্টটাও হবে আমাদের ওই টনসিলেক্টমি ব্লিডিং এর ম্যানেজমেন্টের মতো সেম। আচ্ছা, এরপর হচ্ছে despite this measure the blood bleeding continue and surgical intervention seems to be necessary। মানে আগের কোয়েশ্চেনে হচ্ছে সে আমরা তখন সার্জারিতে যাই না, জাস্ট তাকে আমরা ম্যানেজ করছি, সাকশন টাকশন দিয়ে এভাকুয়েট করে ম্যানেজ করছি। আচ্ছা, এরপর কি করলাম যে আহ, দেখো যে describe your strategy of induction of anesthesia। তাহলে ইন্ডাকশন টেকনিক এখানে কি হবে? ইন্ডাকশন টেকনিক হচ্ছে র্যাপিড আরএসআই। আরএসআই। আরএসআই, এবং যেহেতু হ্যাঁ, পেশেন্ট এখানে ব্লিডিং হচ্ছে, পেশেন্টের শক্তি সবকিছু আছে কমে এটা। যাবে, এখানে আমরা কেটামিন ইউজ করবো। আচ্ছা, এরপরে লাস্টের কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য আর্টারি সাপ্লাই অফ দ্য নোজ, লাগবে এক্সটুবেশন কি হবে? অ্যাওয়েক এক্সটুবেশন, শেষ। আচ্ছা, এটা হলো আমাদের স্মিথ আর মর্গানের কোয়েশ্চেন। এখন নাও হচ্ছে এফআরসি এর এফআরসি এর এলিজাবেথের হেড নেক, এটা হচ্ছে পেজ 99, পেজ 99। ও, তোদের সাথে তো পেজ মিলবে না, তোদের মনে হয় নতুন বইটা। আমাদের পেজ 178 আপু। হেড আচ্ছা। নেক ম্যাক্সিলোফেশিয়াল ডেন্টাল সার্জারি। ও, তোদেরটা তো বেশ ভারী। আচ্ছা, এইখানে দেখ, ওখানে তো কোয়েশ্চেন অনেকগুলো বাড়াইছে। এখন আমার কাছে যেটা আগেরটা আছে, আচ্ছা এই নতুনটার পিডিএফ পাইছিস? আপু আমার কাছে আসছে মনে হয়, আমি আপনাকে পাঠাই দিব না। আচ্ছা, আমাকে টেলিগ্রামে পাঠাই দিস। আচ্ছা, এখান থেকে দেখ, আমি একটা কোয়েশ্চেন আমার বই যেটা পাইছি সেটা হচ্ছে 23-year-old ম্যান ইয়াতে আসছে, ইমার্জেন্সিতে আসছে, অ্যাসল্ট ইন দ্য নাইট ক্লাবে, তারপর মিড ফেস ফ্র্যাকচার হয়েছে, আনকোঅপারেটিভ উইথ স্টাফ, ইউ আর আস্কড টু অ্যাকম্পানি হিম দ্য সিটি স্ক্যানার। লাগবে না, আমাদের নাইট ক্লাবের বিষয় না, এটা বাদ। আচ্ছা, এরপর এটা দেখ, টাং ক্যান্সারের পেশেন্ট, 54-year-old ম্যান, ফ্রি ফ্ল্যাপ রিকনস্ট্রাকশন। হুম। পাইছিস? এটা 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 হ্যাঁ, জি। আসতে পারে, কারণ হচ্ছে ফ্রি ফ্ল্যাপ রিকনস্ট্রাকশন তো আমাদের হয়। আচ্ছা, এখানে কোয়েশ্চেন গুলো কি বলতেছে যে বেজ অফ দ্য টাং এ ক্যান্সার হয়েছে, হেমিগ্লসেক্টমি করবে, রেডিয়াল ফোরাম ফ্রি ফ্ল্যাপ রিকনস্ট্রাকশন। তাহলে হুইচ স্পেসিফিক মেজার ফ্যাক্টর মাস্ট দ্য অ্যানেস্থেটিস্ট কনসিডার when assessing this patient prior to the surgery। এখানে দেখ, এলিজাবেথের একটা প্যাটার্ন হচ্ছে, ওরা যখনই একটা মানে কনসিডারেশন লিখে, প্রি অপারেটিভ কনসিডারেশন, ওরা কি করে সবগুলা সিস্টেম ধরে লিখে। হুম, এটা সবসময় ফলো করবে যে ওরা যখনই, যদি ওদের কোয়েশ্চেনে থাকে হোয়াট আর দ্য ফ্যাক্টর শুড বি কনসিডার্ড, হ্যাঁ, when assessing the patient, মানে প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টের, হ্যাঁ, আমি কি কি কনসিডারেশনে নিব, মোটামুটি ওরা হচ্ছে ইন জেনারেল সবই নেয়। তো এখান থেকে আমরা আমাদের প্যাটার্নে করে লিখবো, তবে আমাদের এখানে যেগুলো জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা যে যে কোনো একটা ক্যান্সার কেস, মানে ক্যান্সার পেশেন্ট, বিশেষ করে টাং ক্যান্সার, এটা হচ্ছে ধরে নেওয়া হয় যে এটা মূল হোতা হচ্ছে স্মোকিং এর কারণে হয়। তাহলে এই যে স্মোকিং এর কারণে হচ্ছে, তাহলে স্মোক যে যে করতেছে তার ওরাল ক্যাভিটি, তারপর হচ্ছে এয়ারওয়ে, লাংস, সবগুলো কিন্তু কম্প্রোমাইজ। তাহলে এয়ারওয়েতে কি বলতেছে, এয়ারওয়েতে ডিফিকাল্ট হবে কেন? যদি টিউমারের কারণে এক, আর একটা হচ্ছে আমাদের যদি সে আগে থেকে কোনো রেডিওথেরাপি পেয়ে থাকে। আচ্ছা, কনসিডারেশন নিড টু বি গিভেন টু এয়ারওয়ে প্ল্যান, যে আমরা এখানে কি করব, যেহেতু আমার ডিফিকাল্ট হবে, তাহলে আমি ডিফিকাল্টির জন্য কি কি করবো। হ্যাঁ, আমাদের দেশে আমরা পট করে বলতে পারবো না এয়ারওয়ে, আমরা কি বলবো, ডিফিকাল্ট এয়ারওয়ে যখনই আসবে, আমরা অ্যাকর্ডিং টু দ্য ডিফিকাল্ট এয়ার, আমরা কি বলবো যে আমরা ডিফিকাল্ট এয়ারওয়ে অ্যালগোরিদম ফলো করব, নাম্বার 1। তারপর কি, তারপর বলবো যে আমি হচ্ছে এখানে 2 সেট টিউব, কি বলে, 2 সেট হচ্ছে ল্যারিঙ্গোস্কোপ নিব, 2 সাইজের টিউব নিব, আমি আমার সিনিয়রকে কল করব, আমি একজন এক্সপেরিয়েন্স ট্রেইনড অ্যাসিস্ট্যান্টকে সাথে রাখবো। আর আমি যদি ইনস্ট্রুমেন্টের দিকে তাকাই, তাহলে হচ্ছে আমি ভিডিও ল্যারিঙ্গোস্কোপ, আমি হচ্ছে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপ, এগুলো আমি সাথে নিয়ে কাজ শুরু করব। ঠিক আছে? আচ্ছা, আর অথবা অ্যাওয়েক ট্রাকিওস্টোমিও আমি করে ফেলতে পারি, তাহলে এগুলো আমার অপশন থাকলো। তারপর দেখ, রেসপিরেটরিতে বলতেছে লাইকলি টু বি স্মোকার,
অলসো স্মোকিং রিলেটেড ডিজিজ প্রবলেম, যদি যদি সে স্মোকিং ইনক্রিজ রিস্ক অফ ফ্ল্যাপ ফেলিওর, তাহলে লাইকলি টু বি স্মোকার হলে তাহলে তাকে আমার স্মোকিং হিস্ট্রি নিতে হবে। স্মোকিং হিস্ট্রি নিয়ে আমরা তাকে জিজ্ঞেস করব তার কতদিন হিস্ট্রি তো নিবো, প্লাস তাকে আমরা মানে অ্যাবস্টিনেন্স এর কথা বলবো। তাহলে অ্যাবস্টিনেন্স আমাদের মিনিমাম 12 ঘন্টা হইতে হবে মিনিমাম, বা এর চেয়ে বেশি যদি আমরা 6 উইকস করতে পারি সেটা তো বেটার। আচ্ছা, এরপর বলতেছে হুম। একইভাবে কার্ডিওভাস্কুলার, যে যেহেতু সে স্মোকার হবে তাহলে স্মোকিং এর সাথে আমাদের আইএইচডি, হাইপারটেনশন, তারপর হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এগুলো আমার থাকতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে লাইকলি টু হ্যাভ আ হাই হিস্ট্রি অফ হাই অ্যালকোহল ইনটেক, তাহলে ইনটেক এটা তো মানে আমার কার্ডিওভাস্কুলার রিস্ক থাকতে পারে। আর মেইনলি হচ্ছে এখানে পয়েন্টটা নোট কর, সেটা হচ্ছে কনসিডার দ্য কার্ডিওভাস্কুলার ইফেক্ট অফ প্রিসিডিং কেমোথেরাপি। তার মানে তার হচ্ছে কেমোথেরাপি বা প্রিসিডিং মানে আগে থেকে সে যদি রেডিওথেরাপি বা কেমোথেরাপি নিয়ে থাকে তাহলে তার ইফেক্ট গুলো কিন্তু এখন পড়তে পারে। ভাস্কুলার এক্সেস সাইট উইল বি ডিটারমাইন্ড বাই দ্য ডোনার সাইট, তাহলে আমাদের যেহেতু আমি রেডিয়াল ফোরাম থেকে আমি ফ্ল্যাপ নিচ্ছি, তাহলে আমাদের ওই জায়গাটা আমাদের কিন্তু ইয়া করা যাবে না, কি বলে, ওখানে কিন্তু আমাদের আইভি এক্সেস নেওয়া যাবে না। আচ্ছা, নিউরোলজিক্যালের মধ্যে বলতেছে যদি সে অ্যালকোহল ইনটেক করে তাহলে অ্যালকোহল উইথড্রয়ালের সিমটম গুলো আসবে। এরপর হচ্ছে জিআইটি। জিআইটি কি, যেহেতু তার ওরাল ক্যান্সার, ওরাল ক্যান্সার জন্য সে খেতে পারে না, তার মানে পেশেন্ট ম্যাল নারিশ থাকবে, পেশেন্ট হচ্ছে দেখা যাবে হাইপোভলিমিকও থাকতে পারে। তাহলে এবং সে যদি আগে থেকে কেমোথেরাপি রেডিওথেরাপি নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার মানে সে মোটামুটি ম্যাল নারিশ একটা পেশেন্ট থাকবে, যে কারণে তার হচ্ছে উন্ড হিলিং এও প্রবলেম হতে পারে। আচ্ছা, এরপর আসে হেমাটোলজিক্যাল। হেমাটোলজিক্যালে হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া হচ্ছে ওরা বারবার ঘুরে ফিরে বলতেছে যে হাই অ্যালকোহল ইনটেক, কিন্তু অ্যানিমিয়া হচ্ছে যে ম্যালনারিশ পেশেন্ট তার তো অ্যানিমিয়া হওয়া স্বাভাবিক, এবং অ্যানিমিয়া হলে তার আহ, যদি থাকে তাহলে তার হচ্ছে সার্জারির পরে আহ, এটা ফ্ল্যাপ ফেইলিয়ার হবে, হইতে পারে, মানে সব এখানে হইতে পারে। ইনফেকশন, ইমিউনিটি, মাস্কুলোস্কেলটা কি কি, মেটাবলিক হচ্ছে প্রলং সার্জারি, যেহেতু এটা একটা মেটাবলিকে দেখো যে প্রলং সার্জারি, সো আমাদের এখানে ওয়ার্ম ম্যাট্রেস, ওয়ার্ম ফ্লুইড, তারপরে সারফেস এন্ড কোর টেম্পারেচার এগুলো হচ্ছে মানে মেনটেন করতে হবে। সাইকোলজিক্যাল হচ্ছে পেশেন্ট অ্যাংজাইটি। আচ্ছা, হোয়াট আর দ্য বেনিফিট, লিস্ট দ্য বেনিফিট অফ আ ফ্রি ফ্ল্যাপ রিকনস্ট্রাকশন, তাহলে ফ্রি ফ্ল্যাপ রিকনস্ট্রাকশনে বেটার কসমেটিক আউটকাম দেন আ গ্রাফট। গ্রাফট নিচে হচ্ছে কয়েকটা বুলেট মানে অ্যারো দিয়ে কয়েকটা হচ্ছে ফ্রি ফ্ল্যাপের হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপর একটা কোয়েশ্চেন দিচ্ছে যে হোয়াট আর দ্য কজেস অফ ফ্ল্যাপ ফেইলিয়ার, তাহলে ফ্ল্যাপ ফেইলিয়ারের কজ কি এন্ড হাউ মে দিস বি প্রিভেন্টেড ইন দ্য পেরিওপার্টিক পিরিয়ড। তাহলে এখানে এক পাশে লিখে দিছে কি যে ফ্ল্যাপ ফেইলিয়ার হওয়ার কারণ কি, আর আমরা এটা কি করলে এটা আমরা মানে মানে কি করলে এটা প্রিভেন্ট করতে পারবো। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে বললাম যে কোনো ফেইলিওর, যে কোনো রেনাল ট্রান্সপ্ল্যান্ট, লিভার ট্রান্সপ্ল্যান্ট, যে কোনো ট্রান্সপ্ল্যান্ট ফেইলিওর হওয়ার মূল জিনিস হচ্ছে সেখানে আমাদের আমরা যদি কমন চিন্তা করি যে এখানে ফেলিওর কেন হবে, ফেলিওর হবে কারণ মানে হয়তো বা তার পেশেন্ট হচ্ছে আহ ইয়া পাচ্ছে না, মানে অ্যাডিকুয়েট অক্সিজেনেশন হচ্ছে না, মানে পেশেন্ট অ্যানিমিক, পারফিউশন হচ্ছে না ওখানে ঠিক মতো, পেশেন্টের এখানে সুপার ইম্পোজ ইনফেকশন হয়ে গেছে, হতে পারে যে তার আমাদের তার কোন কনকারেন্ট কোনো আরেকটা ইনফেকশন ডিজিজ আছে যেটা হচ্ছে মানে তাকে হচ্ছে কম্প্রোমাইজ করে রাখছেন, পুয়ার ওন হিলিং হচ্ছে, এইগুলো পয়েন্ট। তাহলে আমরা এই যে এখানে দেখ ইনএডুকেট পারফিউশন, ইনএডুকেট পারফিউশনের মধ্যে ওরা ব্লাড ফ্লো নিয়ে বিশাল অনেক কিছু লিখছে। আমরা বলবো কি ইনএডুকেট পারফিউশন হচ্ছে, সো আমার এখানে কি করতে হবে, আমার এখানে হচ্ছে আমি কি করব, আমি তার হিমোগ্লোবিন লেভেল মেনটেন করব, আমি তার হচ্ছে ব্লাড প্রেশার মেনটেন করব যাতে তার ইনএডুকেট পারফিউশন না হয়। ফ্ল্যাপ ইডিমা, তাহলে ফ্ল্যাপ ইডিমা কেন হবে, ফ্ল্যাপ ইডিমা হচ্ছে যে আমাদের মানে ফ্ল্যাপ হ্যান্ডলিংটা মিনিমাইজ করতে হবে, এবং ফ্ল্যাপের যে ইস্কেমিক টাইম এটাকেও মিনিমাইজ করে রাখতে হবে। অ্যাভয়েড এক্সেসিভ ফ্লুইড থেরাপি। পোর ওন হিলিং, পোর ওন হিলিং এর জন্য কারণ কি, কারা কারা দেয় দেখ, এই বিষয়গুলো আমরা যে কোনো জায়গায় লাগাইতে পারবো, এটা যে শুধু এখানে লাগাইতে হবে সেটা নট নেসেসারি। পোর ওন হিলিং এর মধ্যে হচ্ছে যে অপটিমাম গ্লুকোজ কন্ট্রোল, স্মোকিং সিজেশন প্রিঅপারেটিভলি, আর হচ্ছে ম্যানেজমেন্ট অফ এনি প্রি এক্সিস্টিং ম্যালনিউট্রিশন, এরপর পুয়ার অক্সিজেন ডেলিভারি, অ্যানাস্টোমোটিক ফেলিয়ার। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো এখান থেকে একটু আলাদা করে পড়তে হবে বিকজ এটা ফ্ল্যাপের জন্য, এবং এই ধরনের কোনো ফ্ল্যাপ বা কোনো কিছু যদি আমরা গ্রাফট দেই তাহলে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারবো। আচ্ছা, তারপরে এরপর একটা কোয়েশ্চেন দেখ যে আহ এই কোয়েশ্চেনটা হচ্ছে ইয়া
thyroidectomy for treated thyrotoxicosis. Which investigations are specifically indicated in the preoperative assessment of a patient presenting for thyroidectomy? পাইছিস? একই আপু, ফ্ল্যাপ সার্জারির অ্যান্সার কিছুটা মিলে না নতুনটার সাথে। বাজুক, কোন বাজুক? আচ্ছা, নতুনটাতে একটু তাহলে হচ্ছে ওরা মানে বাড়াইছে বা চেঞ্জ করছে, মডিফাই করছে, হ্যাঁ একটু একটু মডিফাই মডিফাই করছে। করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মডিফাই করুক, অসুবিধা নাই। কিন্তু মডিফাই করে মোটামুটি মূল জিনিসগুলো কিন্তু সেম থাকারই কথা, কারণ এখানে তো আর চেঞ্জ মানে ইয়া করার কিছু নাই, চেঞ্জ করার কিছু নাই। আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটা দেখ। কোয়েশ্চেনটা হচ্ছে, এটা পাইছিস কিনা, যে উইচ ইনভেস্টিগেশন আর স্পেসিফিক্যালি ইন্ডিকেটেড ইন দ্য প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট? হ্যাঁ আপু, আছে। ওকে, ফাইন। আচ্ছা, এখানে কোয়েশ্চেন টু দ্য অ্যান্সার এভাবে করে দেখি, হুইচ ইনভেস্টিগেশন আর স্পেসিফিক্যালি ইন্ডিকেটেড ইন দ্য প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট অফ আ পেশেন্ট প্রেজেন্টিং ফর দ্য থাইরয়েডেক্টমি ফর ট্রিটেড থাইরোটক্সিকোসিস। তাহলে এখানে ওই যে আমরা যেসব ইনভেস্টিগেশন গুলোর কথা বলছি, মানে থাইরয়েডের ক্ষেত্রে, সেগুলো এখানে আমরা লং কেস যখন পড়বো সেখান থেকে আমরা পাবো, আলাদা করে আর পড়লাম না। এরপর হচ্ছে, হোয়াট হুম। পার্টিকুলার ইস্যু মাস্ট দ্য অ্যানেস্থেটিস্ট কনসিডার ডিউরিং দ্য ইন্ডাকশন, মেইনটেনেন্স অ্যান্ড এক্সটুবেশন ফেজেস অফ অ্যানেস্থেশিয়া ফর আ ইউথাইরয়েড পেশেন্ট হ্যাভিং আ টোটাল থাইরয়েডেক্টমি? তাহলে ইন্ডাকশনে কি যাবে, মেইনটেনেন্সে কি যাবে, এবং এক্সটুবেশনে কি যাবে? আচ্ছা, যদিও বা আমরা এটা থাইরয়েডেক্টমি পড়ার সময় আলোচনা করে ফেলবো, তাহলে তারপর আমি এখান থেকে একটু মানে একটু করে বলি। এখানে কিন্তু আলাদা করে দিচ্ছে যে ইন্ডাকশন আমি কি দিচ্ছি, এবং পেশেন্ট হচ্ছে ইউথাইরয়েড করে ফেলছি, এক এক নাম্বার পয়েন্ট। তারপর হচ্ছে ইন্ডাকশনে কি দিচ্ছি। তাহলে ইন্ডাকশনে কি দিচ্ছি, আমাদেরটা শুরু হবে কিন্তু পেশেন্টের প্রি অক্সিজেনেশন থেকে, যে পেশেন্টকে আমরা প্রথমে প্রি অক্সিজেনেট করে নিব। হুম, পাশে লিখে দেয়, ফার্স্টে লেখ যে 2 নাম্বার পয়েন্টে লেখা আছে প্রি অক্সিজেনেশনের কথা, প্রি অক্সিজেনেশন 1 নাম্বারে লিখবি। পাইছিস? আপু, এইটা আমাদের এয়ারওয়ে ইস্যু ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি এইভাবে ছক করে 2 পেজ পরে দেয়া। ইয়ারও ইস্যু না তো। আচ্ছা, একটা কাজ করতো, তুই আমারে এই সফট কপিটা পাঠাই দে, তাহলে আমি হচ্ছে ওটা সফট কপি দেখে বলবো, তাহলে আর প্যাচ লাগবে না। আচ্ছা, কোয়েশ্চেন গুলো দেখে যায়, ডিসক্রাইব স্পেসিফিক পোস্ট অপারেটিভ প্রবলেম, দরকার নেই, এটা লাগবে না, এটা এখনো পর আমরা দেখবো। তুই আমাকে টেলিগ্রামে একটা পাঠাই দিস, তোদের নতুন বইটা একটু পাঠাই দিস, ঠিক আছে? আচ্ছা আপু, আমি একটু খুঁজি আমার কাছে আদৌ আছে কিনা, না হলে আমি নিচ্ছি। আচ্ছা, অসুবিধা নেই, থাকলে দরকার হলে ওটা আমরা পরে